بسم الله الرحمن الرحيم الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي اللهم فقهنا في الدين وعلمنا التأويل الحمد لله আমরা শুরু করছি আমাদের আজকের আন্ডারস্ট্যান্ড কোরআন এন্ড সালাহ দ্য ইজি ওয়ে এই ক্লাসের রমাদান মাস কেন্দ্রিক চলমান ক্লাসগুলোর আজকের আজকের দার্স ইনশাআল্লাহ তাআলা আজকের দার্সে আমরা সালাত অংশ থেকে সালাত অনুধাবন অংশ থেকে এবং ব্যাকরণ অংশ দুটো থেকেই কিছু বিষয় শিখবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের জন্য শেখাকে সহজ করেন এবং তদনুযায়ী আমল করার তৌফিক দান করেন, আমিন। এই পর্যন্ত আমরা কোরআন অংশের মোটামুটি সবগুলো সূরাই কভার করেছি এবং আপনাদেরকে হিফজ করিয়েছি মোটামুটি 20টা সূরা আর 25টা হাদিস আমরা শেষ করেছি এই পর্যন্ত সিলেবাসের। আজকে আমরা সলাত অংশে যাব, যেহেতু আমাদের কোর্সটা কোরআন এবং সলাত অনুধাবন দুটো অংশ আছে। তো কোরআনের অংশটুকু মোটামুটি আমরা সূরা ফাতিহা, সূরা আসর, সূরা নাসর, সূরাতুল ফালাক, নাস, ইখলাস, কাফিরুন, এই 7টা সূরা আমরা মোটামুটি পড়েছি অর্থসহ। এগুলো দিয়ে নামাজ পড়লে ইনশাআল্লাহ নামাজের মনোযোগটা বেশি পাওয়া যাবে, যেহেতু অর্থগুলো আপনারা জানেন। তো সলাত অংশে প্রথমে আছে আজান থেকে শুরু, মানে আজান হয়, তারপরে ওযু হয়, ইস্তেঞ্জা করি, তারপরে আমরা ইকামতে যাই, এভাবে আর কি সিকোয়েন্সটা শুরু হয়। তো আজান থেকে শুরু করা হয়েছে, লেসন 5-এর ক। অনেকের বই পেজ নাম্বার উল্টাপাল্টা হতে পারে, কিন্তু টপিক সেম হবে। তো এই লেসনটা শেষ করলে আমরা মোটামুটি নিউ 57 ওয়ার্ডস শিখবো সবগুলো শেষ করলে, যেগুলো প্রায় 20,000 বার কোরআনে রিপিট করা হয়েছে আর কি। তো আজানের এবং ইকামার পার্থক্যটা হচ্ছে এখানে, আজানের ক্ষেত্রে আমরা আজানের শব্দগুলোকে আহ, দ্বিগুণ পড়ি, একামতের ক্ষেত্রে অর্ধেক পড়াও একটা হাদিস দ্বারা প্রমাণিত, দলিল দ্বারা প্রমাণিত। আবার আজানের মতো পড়াটাও দলিল দ্বারা প্রমাণিত। তো আমরা আহ বই যেভাবে আছে এভাবে শিখছি। প্রথমে আমরা পড়ি যে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আর আজান শুনলে সুন্নাহ হচ্ছে আজানের জবাব দেয়া, মানে আজান মুয়াজ্জিন যা বলবেন আমরাও তাই বলবো। শুধুমাত্র হাইয়া আলাস সালাহ, হাইয়া আল ফালাহ, এই ক্ষেত্রে আমরা পড়বো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এতটুকু। তো আল্লাহু আকবার, আল্লাহু আকবার অর্থ হচ্ছে আল্লাহ আকবার। আকবার মানে সবচাইতে বড়, সর্বশ্রেষ্ঠ, মহান। 4 বার এটা রিপিট করা হয়। তো আমরা এটাকে বলি আরবি দিয়ে ইসমে তাফজিল। ইসমে তাফজিল মানে হচ্ছে সুপারলেটিভ ফর্মস, ইংরেজির সুপারলেটিভ ফর্মস। যেমন কবির মানে হচ্ছে বড়, একবার সামনে একটা হামজা নিয়ে আসে, প্রথম হরফে সুকুন করলেই বা জজম দিলেই আমাদের সুপারলেটিভ তৈরি হয়ে যায়, আর শেষে বরাবরের মতো জজম হবেই। তো কবির মানে নর্মালি হচ্ছে বড়, আকবার মানে সবচাইতে বড়, সগীর মানে হলো ছোট, আসগর মানে সবচেয়ে ছোট, কাসীর মানে হচ্ছে বেশি, আকসার মানে সবচাইতে বেশি। এরকম যদি বলি কলিল মানে কম, আকাল মানে সবচেয়ে কম। হ্যাঁ। তো আমরা বলি না আফদল, সবচাইতে বেশি ফজিলতপূর্ণ, ইত্যাদি। তো এখন কথা হচ্ছে যে সুপারলেটিভ তৈরি করার নিয়মটা কি। সামনে আমরা একটা হামজা যুক্ত আলিফ, হামজা আলিফ চলে আসবে, প্রথম বর্ণে সুকুন হবে আর শেষ বর্ণেও সুকুন হবে। তো এইভাবে কবির থেকে একবার, সগীর থেকে আসগর, কাসীর থেকে আকসার, হাসান থেকে আহসান, আকাল থেকে কলিল থেকে আকাল, ইত্যাদি। এভাবে যতগুলো পসিবল আপনারা মুখস্থ করে রাখতে পারেন। একটা এক্সট্রা বই আপনাদেরকে সংগ্রহ করতে বলবো, যেহেতু আজকে থেকে গ্রামারে যাচ্ছি আমরা। সেটা হচ্ছে সফওয়াতুল মাসদার। সফওয়াতুল মাসদার একটা কিতাব পাওয়া যায়, অনলাইনেও হয়তো পাওয়া যায়, পিডিএফ কপি, মাদ্রাসায় পড়ানো হয় আমাদেরকে। তো এটা খুব ইম্পর্টেন্ট একটা বই এবং এটা অনেক ভোকাবুলারি এখানে দেয়া আছে, ক্রিয়া দেয়া আছে, ইসম ফেল হরফগুলো সব দেয়া আছে। তো এটার ভোকাবুলারি রেঞ্জটা যা যত বেশি হবে, তার কোরআন অনুবাদ করার দক্ষতাও তত বাড়বে। স্বাভাবিকভাবে আমরা যেমন আগে ইংরেজি ডিকশনারি মুখস্থ করতাম, ওয়ার্ড মিনিং মুখস্থ করতাম, হ্যাঁ, তো প্রেজেন্ট পাস্ট 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 পার্টিসিপল এগুলো মুখস্থ করতাম। তো এই ক্ষেত্রে সফওয়াতুল মাসদার বইটা আপনাদেরকে অনেক অনেক মুফিদ হবে, সহযোগিতা করবে ইনশাআল্লাহ, সহায়ক হবে। তো প্রথম শব্দটা এভাবে আল্লাহু আকবার, অর্থ আমরা জেনে ফেলছেন।
তারপরে আমরা বলি দুইবার যে আশহাদু আন্না সরি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আশহাদু মানে আমি সাক্ষ্য দিচ্ছি, আশহাদু মানে আমি সাক্ষ্য দিচ্ছি, আন মানে যে, লা মানে নাই, ইলাহ মানে ইলাহ উপাস্য, আর ইল্লা মানে ব্যতীত, আল্লাহ মানে আল্লাহ। ঠিক আছে, আশহাদু আমি সাক্ষ্য দিচ্ছি, আন যে, লা মানে নাই, ইলাহ মানে ইলাহ উপাস্য, ইল্লা মানে ব্যতীত, আল্লাহ মানে আল্লাহ। তাহলে আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ব্যতীত কোনো উপাস্য বা ইলাহ নেই। তারপরে বলা হয় আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আশহাদু আমি সাক্ষ্য দিচ্ছি, আন্না মানে যে, আন মানেও যে, গত এখানে দেখুন এই যে এই পৃষ্ঠাতে আন এটা মানেও যেমন যে, ঠিক তারপরে চলে যান, আন্না এটা মানেও কিন্তু যে। আশহাদু আমি সাক্ষ্য দিচ্ছি, আন্না মানে যে, মুহাম্মাদার মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ আল্লাহর রাসূল, রাসূলুল্লাহ আল্লাহর রাসূল। মুহাম্মদ শব্দের অর্থ হচ্ছে মানে অনেক বেশি প্রশংসিত। রাসূল মানে হচ্ছে আল্লাহ পাকের, আল্লাহর দূত, আল্লাহর পক্ষ থেকে বার্তাবাহক। ঠিক আছে, এটা দুইবার বলা হয়। তারপরে বলা হয় হাইয়া আলা সালাহ, হাইয়া আলা সালাহ, হাইয়া মানে দ্রুত আসো, হাইয়া মানে দ্রুত আসো। হ্যাঁ, ঠিক আছে, আলা মানে, এখানে আলা মানে নর্মালি উপরে, কিন্তু আলা এখানে সলাতের দিকে অর্থে এসেছে। আর সলা মানে সলাহ নামাজ, হাইয়া আলা সালাহ নামাজের দিকে দ্রুত আসো। সলাহ শব্দের একাধিক অর্থ হয়, আমরা বলেছি সলাহ মানে নামাজ হয়, তাসবিহ হয়, দরুদ হয় ইত্যাদি। তারপর হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া মানে দ্রুত আসো, আলাল ফালাহ, ফালাহ মানে হলো সাফল্য বা কল্যাণ। তাহলে সাফল্য বা কল্যাণের দিকে দ্রুত ছুটে আসো। হাইয়া আলা সলাহ, দ্রুত নামাজের দিকে আসো। হাইয়া আলা সলাহ, কল্যাণের দিকে আসো বা সাফল্যের দিকে আসো। এরপরে বলা হয় আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আগের মতোই আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ মহান, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নেই। তো এরপরে আহ দেখবেন ফজরের নামাজ এবং ইকামাতে দুটো শব্দ এক্সট্রা থাকে। ফজরের নামাজে থাকে আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম, হাইয়া আল ফালাহের পরে। তো আসসালাহ মানে সলাহ, খায়র মানে উত্তম, মিন মানে হতে, নাওম মানে ঘুম। আসসালাতু খায়রুম মিনান নাওম মানে নামাজ ঘুমের চাইতে উত্তম, বা ঘুমের চেয়ে নামাজ উত্তম, নামাজ ঘুমের চেয়ে উত্তম, বা ঘুমের চেয়ে নামাজ উত্তম। আর ইকামতের সময় আমরা বলি কদ কামাতিস সালাহ, কদ শব্দটা ইউজ করা হয় মানে এই মাত্র হয়ে গেছে, বা এই মাত্র দাঁড়িয়ে গেছে, এই মাত্র সফল হয়ে গেছে, এই মাত্র কোনো ঘটনা ঘটেছে, এটা বোঝাতে। তো কদ কামাতিস সালাহ মানে এই যে এই মাত্র সালাত দাঁড়িয়ে গেছে, কদ কামাতিস সালাহ, সালাত দাঁড়িয়ে গেছে, সালাত দাঁড়িয়ে গেছে, সালাত প্রতিষ্ঠিত হয়ে গেছে, মানে সালাতে সবাই দাঁড়িয়ে গেছে, দ্রুত আসে। কদ কামাতিস সালাহ, কদ কামাতিস সালাহ, এই মাত্র সালাত দাঁড়িয়ে গেছে। কমা মানে দাঁড়ানো, কমাত এটা স্ত্রীবাচক, যেহেতু সলাহ, সলাহ শব্দটা আসলে স্ত্রীবাচক, শেষে গোলতা আছে, শেষে গোলতা থাকলে এটা স্ত্রীবাচকের আলামত হয় আর কি। কোনো শব্দের শেষে এই গোলতা থাকে যদি, তাহলে সেটাকে আমরা স্ত্রীবাচক শব্দ ধরি। এই জন্য কমা না হয়ে কমাতে হয়েছে। কদ কমাতি সলাহ, আহ সলাত দাঁড়িয়ে গেছে, সলাত দাঁড়িয়ে গেছে। তো সলাতের এরকম করে আজান একামত এটা শিখলাম। তো আজানের পরে আমরা যেটা করি, আমরা কি করি, আমরা প্রথমে সাধারণত আমরা ওয়াশরুমে যাই। তো ওয়াশরুমে গেলে আমরা প্রথমে কি পড়বো, ওয়াশরুমে গেলে আমরা পড়বো বিসমিল্লাহ, বিসমিল্লাহ বলে বাম পা দিয়ে প্রবেশ করব, করে আমরা পড়বো আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইথ। এই বইয়ের মধ্যে দোয়াটা নাই, আপনারা সহায়ক কিতাব হিসেবে হিসনুল মুসলিম বইটা রাখতে পারেন। হিসনুল মুসলিম, এখানে অবশ্যই শব্দ ওগুলো থাকবে। এটা পিডিএফটাও অ্যাডমিনকে বলবো যে আমাদের গ্রুপে দিয়ে দেওয়ার জন্য। ঠিক আছে, সফওয়াতুল মাসদার এর পিডিএফটা পসিবল হলে আমাদের গ্রুপে দিয়ে দেওয়ার জন্য, পিডিএফ আকারে। আর হিসনুল মুসলিম এই বইটার পিডিএফটাও দিয়ে দেওয়ার জন্য রিকোয়েস্ট করতেছি। তো হিসনুল মুসলিমে এই সবগুলো দোয়াই আছে। বিসমিল্লাহ বলে বাম পাতে প্রবেশ করে বলতে হবে আল্লাহুম্মা, হে আল্লাহ, ইন্নি নিশ্চয়ই আমি, আউযু বিকা তোমার কাছে আশ্রয় প্রার্থনা করছি, মিন হতে, মিনাল খুবসি মানে খুবস হতে, খুবস মানে হচ্ছে এই যে খান্নাস জিন যেগুলো আছে, মানে দুষ্ট জিন, ওয়াল খাবাইস মানে এই খুবসি ওয়াল খাবাইস, এই খুবস এর বহু, এর স্ত্রীবাচক, এর বহুবচন হচ্ছে খাবাইস, মানে পুরুষ এবং নারী সমস্ত দুষ্ট জিন থেকে আল্লাহ আমি তোমার কাছে আশ্রয় প্রার্থনা করছি। বিকজ বাথরুমে ওয়াশরুমে জিনরা থাকে, নোংরা দুষ্ট জিনরা বাথরুমে থাকে, তো দোয়া পরে প্রবেশ করলে তারা চলে যায়। আচ্ছা, তো এরপরে আমরা নর্মালি ওয়াশরুম সারি। আর এখনকার ওয়াশরুম গুলোতে দেখা যায় যে ওখানেই ওযুর ব্যবস্থা থাকে। তো একটা পার্টিশন দিয়ে নিলে বেশি ভালো হয়, যাতে করে দুটার পার্থক্য বোঝা যায়। আহ, এবং এরপরে আমরা সাধারণত বের হয়ে আসি, বের হয়ে আসলে যেটা বলবো গুফরানাকা, ডান পা দিয়ে বের হয়ে বলবো গুফরানাকা, অথবা আরেকটা দোয়া আছে আল্লাহুম্মা
সরি, আলহামদুলিল্লাহ আল্লাযী আযহাবা আন্নি আল-আযান ওয়া আফানি গুফরানাকা। আলহামদুলিল্লাহ আল্লাযী, আলহামদুলিল্লাহ মানে সমস্ত প্রশংসা আল্লাহ পাকের জন্য, আল্লাযী যিনি, আফানি, সরি ভুল বলছি, আলহামদুলিল্লাহ আল্লাযী আযহাবা আন্নি, আযহাবা আন্নি মানে আমার থেকে দূর করে দিয়েছেন, আযহাবা আনিল আযান মানে কষ্ট, ওয়া আফানি এবং আমাকে সুস্থ করেছেন, নিরাপত্তা দিয়েছেন, গুফরানাকা আল্লাহ আমাকে ক্ষমা করুন। তো এটা পড়ে আমরা বের হই। এরপরে সাধারণত আমরা অজু করি। তো অজুটার শুরুতে আমরা বলবো বিসমিল্লাহ, আল্লাহর নামে। অজু করার আগে অবশ্যই বিসমিল্লাহ বলতে হবে, এটা খুব জরুরি। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে অজু যে ব্যক্তি পূর্ণভাবে করবে, একেবারে পরিপূর্ণরূপে অজু করবে, মানে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ সুন্দর করে করে ঘষে ঘষে 3 বার করে ধুবে, সময় নিয়ে সুন্দর করে অজু করবে, এবং অজু করার পরে এই দোয়াটা পড়বে, এই যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তাহলে তার জন্য জান্নাতের 8টা দরজাই খুলে দেওয়া হবে, সুবহানাল্লাহ। তার জন্য জান্নাতের 8টা দরজা খুলে দেওয়া হবে, সুবহানাল্লাহ। যে দরজা দিয়ে ইচ্ছা সে প্রবেশ করতে পারবে। তাহলে এটা ওযু শেষ করার পরে এই দোয়াটা পড়তে হবে যে আশহাদু আমি সাক্ষ্য দিচ্ছি, আন মানে যে, লা ইলাহা কোনো ইলাহ নেই, ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া, ওয়াহদাহু, ওয়াহদাহু মানে তিনি এক, লা শারীকা লাহু, লা মানে নাই, শারীক মানে অংশীদার, লা শারীকা মানে কোনো অংশীদার নাই, লাহু তার জন্য, লা শারীকা লাহু তার কোনো অংশীদার নাই, ওয়া আশহাদু এবং আমি আরো সাক্ষ্য দিচ্ছি, আন্না মানে যে, মুহাম্মাদান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবদুহু, আবদ মানে বান্দা, হু মানে তার, আবদুহু মানে তার বান্দা, ওয়া রাসূলুহু এবং তার রাসূল, ওয়া রাসূলুহু এবং তার রাসূল। আচ্ছা, তাহলে আমরা অর্থটা জানলাম। আশহাদু আমি সাক্ষ্য দিচ্ছি, আন যে, লা ইলাহা কোনো ইলাহ নেই, ইল্লা আল্লাহ আল্লাহ ব্যতীত, ওয়া আশহাদু এবং আমি আরো সাক্ষ্য দিচ্ছি, সরি, ওয়াহদাহু আছে, ওয়াহদাহু এবং তিনি এক, লা শারীকা লাহু তার কোনো শরীক নেই, ওয়া আশহাদু এবং আমি আরো সাক্ষ্য দিচ্ছি, আন্না মানে যে, মুহাম্মাদান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবদুহু তার বান্দা, ওয়া রাসূলুহু এবং তার রাসূল। আরেকটা দোয়া আছে, এটাও আমরা মুখস্থ করবো ইনশাআল্লাহ। ওযুর পরে পড়তে হয়, আল্লাহুম্মা ইজআলনি মিনাত তাওয়াবিন ওয়াজআলনি মিনাল মুতাতাহহিরিন। আল্লাহুম্মা হে আল্লাহ, ইজআল মানে বানিয়ে দিন, নি মানে আমাকে, ইজআলনি মানে আমাকে বানিয়ে দিন। একসাথে পড়লে আল্লাহুম্মা ইজআলনি, আর ভেঙে ভেঙে পড়লে আল্লাহুম্মা ইজআলনি। আল্লাহুম্মা ইজআলনি হে আল্লাহ আমাকে বানিয়ে দিন, মিনাত তাওয়াবিন তওবাকারীদের মধ্যে, ওয়াজআলনি এবং আমাকে আরো বানিয়ে দিন বা আরো অন্তর্ভুক্ত করুন, মিনাল মুতাতাহহিরিন, মুতাতাহহিরিন মানে পবিত্রতা অর্জনকারীদের মধ্যে। হে আল্লাহ আমাকে তওবাকারীদের মধ্যে অন্তর্ভুক্ত করুন এবং পবিত্রতা অর্জনকারীদের মধ্যে অন্তর্ভুক্ত করুন। আচ্ছা, এরপরে কি করব আমরা? এরপরে আমরা সালাতে দাঁড়াবো। সালাতে দাঁড়িয়ে আমরা আহ, প্রথমে কি পড়ি? সানা পড়ি। সানাটা কোনো কারণে এই পিডিএফ এর মধ্যে মিস হয়ে গেছে, কিন্তু সানা অন্যান্য পিডিএফ গুলোতে আছে। ঠিক আছে, সালাতে দাঁড়িয়ে আমরা কি প্রথমে বলবো? আল্লাহু আকবার। আল্লাহু আকবার বলে সালাত শুরু করব, তারপরে হাত বাঁধবো, তারপরে আমরা সানা পড়বো। প্রথমে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়বো, তারপরে বিসমিল্লাহির রহমানির রহিম পড়বো, দেন আমরা সানা পড়বো, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুকা। হিসনুল মুসলিম বইটা থেকে দেখে নিয়েন এই অর্থগুলো। সুবহানাকা হে আল্লাহ আপনি পবিত্র, আল্লাহুম্মা হে আল্লাহ, ওয়া বিহামদিকা সমস্ত প্রশংসা আপনার জন্য, ওয়া তাবারাকা ইসমুকা আপনার নামগুলো সব বরকতময়, ওয়া তাআলা জাদ্দুকা এবং আপনার যে সত্তা এটা সর্বোচ্চ, ওয়া লা ইলাহা গায়রুকা এবং আপনি ছাড়া কোনো ইলাহ নেই। এরপরে আমরা পড়ি, বিসমিল্লাহ পড়বো, পড়ে সূরা ফাতিহা যেটা আমরা শিখেছি অলরেডি, তারপরে এর সাথে মিলিয়ে দিব আরেকটা সূরা বা কোরআনের কোনো আয়াতের অংশ অংশ কোনো সূরার অংশও পড়া যেতে পারে। ঠিক আছে, এটাও হতে পারে একটা সূরা। তো প্রথমে পড়বো সূরা ফাতিহা, দেন আমরা পড়বো আরেকটা সূরা মিলিয়ে, তারপরে আমরা কি করি? রুকুতে যাই। রুকুতে গিয়ে আমরা পড়ি সুবহানা রব্বিয়াল আযীম। তো অর্থ, সুবহানা মানে পবিত্র, রব্বি মানে আমার রব, রব্বি আমার রব, আল আযীম মানে হলো মহান। তাহলে সুবহান রব্বি আল আযীম, আহ, মহান, মানে পবিত্র আমার রব যিনি মহান, পবিত্র আমার রব যিনি মহান, বা মানে পবিত্র সমস্ত পবিত্রতা কার জন্য? আমার মহান রবের জন্য। যেভাবে অর্থ করেন ঠিক আছে, সমস্যা নাই। তারপরে এটা আমরা মিনিমাম 3 বার পড়বো। এছাড়া আরো দুই দুই একাধিক তাসবিহ আছে, যেমন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা, সরি,
সুবহানাকা আল্লাহুম্মা রব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা ইগফিরলি, সুবহানাকা আল্লাহুম্মা রব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা ইগফিরলি। এটাও একটা রুকুর তাসবিহ, সিজদাতেও পড়া যায়। অথবা পড়া যায় সুবহুন কুদ্দুসুন রব্বুল মালাইকাতি ওয়ার রূহ, সুবহুন কুদ্দুসুন রব্বুল মালাইকাতি ওয়ার রূহ, এটাও পড়া যায়। তো আবার এমনও হতে পারে যে আপনি প্রথমে যে কোনো একটা তাসবিহ 3 বার পড়েছেন, তারপরে এই তাসবিহগুলো পড়ছেন, এটাও একটা সুরত হতে পারে, কোনো সমস্যা নেই। তবে যে কোনো একটা তাসবিহ মিনিমাম 3 বার পড়তে হবে, তারপরে আহ অন্যান্য তাসবিহগুলো আপনি পড়ার চেষ্টা করবেন, তাহলে বিভিন্ন সুন্নাহর উপর আমল হয়ে যাবে ইনশাআল্লাহ। তো এইভাবে তাসবিহ পড়ার পরে আমরা বলি সামি আল্লাহু লিমান হামিদাহু, সামি আল্লাহু লিমান হামিদাহ। তো সামিআ মানে হলো শুনেছেন, আল্লাহ মানে আল্লাহ, সামি আল্লাহু এই পর্যন্ত আছে, সামি আল্লাহু এটা একটা শব্দ, সামি আল্লাহু আল্লাহ পাক শুনেন, আল্লাহ পাক শুনলেন, আল্লাহ পাক শুনলেন। লিমান মানে ওই ব্যক্তির কথা, লিমান মানে ওই ব্যক্তির কথা। হামিদাহু, হামিদা মানে সে প্রশংসা করলো, হু মানে তার, মানে যে যে তার প্রশংসা করে, যে তার প্রশংসা করে আল্লাহ তার কথা শুনেন, যে তার প্রশংসা করে আল্লাহ তার কথা শুনেন। এখানে খেয়াল করে দেখেন, সামি আল্লাহু আলাদা শব্দ, সামি আল্লাহু এটা আলাদা শব্দ, লিমান আলাদা শব্দ, হামিদাহু আলাদা শব্দ। সামি আল্লাহু লিমান হামিদাহ, ওয়াকফ করলে হামিদাহ এই পর্যন্ত থামতে হবে। সামি আল্লাহু লিমান হামিদাহ। তো এগুলো খুব সিম্পল, সিম্পল অ্যারাবিক, সিম্পল অ্যারাবিকের কমন সেন্স, যেটা কোনো কোনো সময় আমরা আমাদের আহ, জাতিকে বোঝাতে ব্যর্থ হই আর কি। তো সামি আল্লাহু আলাদা শব্দ, লিমান আলাদা শব্দ, হামিদাহু আলাদা শব্দ। সামি আল্লাহু লিমান হামিদাহু, প্রত্যেকটার আলাদা আলাদা অর্থ আছে। সামি আল্লাহু আল্লাহ তার কথা শুনেন, লিমান যে মানে ওই ব্যক্তির কথা, সামি আল্লাহু আল্লাহ পাক শুনেন লিমান ওই ব্যক্তির কথা, হামিদাহু যে তার প্রশংসা করে, যে তার প্রশংসা করে। তো এখানকার আল্লাহ শব্দের হু আর এই লিমান যদি একসাথে করে আমরা নতুন একটা শব্দ বানাই, যে হুলিমান, ঠিক আছে? সামি আল্লাহ, সামিআ, সামি আল্লাহ এই পর্যন্ত থাকে, আল্লাহ পাকের হুটাকে বাম থেকে সরাই নিয়ে লামের জেরের আগে বসাই দিই, দিয়ে বলি যে হু লিমান। এটা আসলে কোনো শব্দ হয় না, এটা আরবিতে এটা কোনো শব্দ হবে না, এর কোনো অর্থ আসবে না। অর্থ আসলে এমন হবে, হু মানে আল্লাহর হু নিয়ে আসছে, আর লিমান মানে ওই ব্যক্তির কথা। আল্লাহ শব্দের হু নিয়ে এসে লিমান মানে ওই ব্যক্তির কথা, নতুন একটা ওয়ার্ড ক্রিয়েট করা হলো যার কোনো আসলে আরবি অর্থ নাই। ঠিক আছে, সিম্পল কমন সেন্স, সিম্পল সিম্পল কমন সেন্সের অ্যারাবিক, যেটা আমরা আমাদের মানে জাহেল সম্প্রদায়কে বুঝাইতে পারি না। বিকজ আরবিতে প্রত্যেকটা শব্দের আলাদা আলাদা অর্থ আছে। এই রব্বানা, রব্বানা ওয়ালাকাল হামদ, অথবা রব্বানা লাকাল হামদ। তো যদি পড়ে রব্বা নাওয়ালাকা, রব্বা নাওয়ালাকা, নাওয়ালাকা বলে কোনো শব্দ হবে না। কমন সেন্স, রব্বা এই নাকে এখানে নিয়ে গিয়ে যদি বলি নাওয়ালাকা, কোনো শব্দ হয় না, এটার কোনো অর্থ আসবে না। রব্বানা একটা অর্থ আছে, ওয়ালাকা আরেকটা অর্থ, আলহামদ আরেকটা শব্দ। তো আরবি পড়তে শুরু করেন, ভিতরে ভিতরে ঢুকতে থাকেন, দেখবেন যে আসলে কি চলতেছে আমাদের সমাজগুলোতে, আর বাস্তবতা কি, আর আমাদের কতটা সতর্ক হওয়া উচিত আর কি। তো এখানে অর্থ দাঁড়ায় কি, সামি আল্লাহু আল্লাহ পাক শোনেন, লিমান ওই ব্যক্তির কথা, হামিদাহু যে তার প্রশংসা করে, রব্বানা। আহ, আচ্ছা, এরপরে আরো এক্সট্রা অ্যাড করা যায়, যেমন অন্য হাদিসে আসে হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফিহ। এটা চমৎকার একটা দোয়া, এটা করলে অনেক নেকি হয়। রব্বানা ওয়ালাকাল হামদ এই পর্যন্ত বলে, রব্বানা ওয়ালাকাল হামদ এই পর্যন্ত বলে হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফিহ এই পর্যন্ত বলা যায়। ঠিক আছে, রব্বানা হে আমাদের রব, ওয়ালাকা এবং আপনার জন্য, আল হামদ মানে সমস্ত প্রশংসা, হামদান কাসীরান হামদান মানে প্রশংসা, কাসীরান মানে অনেক বেশি, তাইয়িবান মানে, তাইয়িবান মানে হচ্ছে মানে পবিত্র, মুবারাকান বরকতময়, ফিহি মানে যার মধ্যে। তাহলে আপনার প্রশংসা আল্লাহ, রব্বানা ওয়ালাকাল হামদ হে আমাদের প্রতিপালক, আপনার জন্যই সমস্ত প্রশংসা, আহ, হামদান কাসীরান অনেক বেশি প্রশংসা, তাইয়িবান মুবারাকান ফিহ যে যে প্রশংসার মধ্যে আছে পবিত্রতা এবং বরকত। ঠিক আছে, তো এটা করলে আমাদের রুকু, রুকু করার পরে আমরা উঠে দাঁড়িয়ে এটা পড়বো। আর এটা বলে রাখি যে প্রত্যেকটা কাজ আমরা সময় নিয়ে ধীর স্থির ভাবে করবো, তাড়াহুড়া করব না। এবং নামাজে মোটেই চুরি করা যাবে না, অর্থাৎ রুকু সিজদা ঠিক মতো আদায় না করাটাকে নামাজে চুরি বলা হয়। তো এই বিষয়ে আরো বিস্তারিত জানার জন্য আমি সাজেস্ট করি যে মাসিক আল কাউসার পড়বেন।
মাসিক আল কাউসার, মার্কাজুদ দাওয়া আল ইসলামিয়া থেকে প্রকাশিত। আম, এবং আমাদের বাংলাদেশের এবং সাবকন্টিনেন্টের সবচেয়ে বড় মুহাদ্দিস এবং আলেম হিসেবে ধরা হয় মৌলানা আব্দুল মালিক সাহেব দামাত বারাকাতুহু, তার লিখিত সলাৎ শিক্ষা বই আছে। এই কিতাবগুলো আপনারা অনলাইন থেকেও হয়তো ডাউনলোড করতে পারবেন, অথবা আহ, মার্কাজুদ দাওয়া আল ইসলামিয়া, এটা নামটা মনে রাখবেন, মার্কাজুদ দাওয়া আল ইসলামিয়া, এর থেকে প্রকাশিত মাসিক আল কাউসার, এটা ওয়েবসাইটও আছে। এখানে এই পুরো সালাত শিক্ষার নিয়ম কানুন বইপত্র আর্টিকেল সব পাবেন ইনশাআল্লাহ। এবং এগুলো শতভাগ বিশুদ্ধ, ইল্লা আল্লাহু আ'লাম বিসওয়াব। কিছু কিছু বিষয় যদি থাকে এমন যেটা আমাদের দৃষ্টির অগোচরে আহ, ভুল হচ্ছে, সেটা আল্লাহ রাব্বুল আলামিন যেন ক্ষমা করেন। তবে আমাদের ইলম কালাম এবং মানে দূরদর্শিতা বসিরা হিকমা প্রজ্ঞা অনুযায়ী আমরা যেটা বলি যে এটা মাশাআল্লাহ সাবকন্টিনেন্টের মধ্যে সবচেয়ে বিশুদ্ধ জ্ঞানের সোর্স। তো এখান থেকে আপনারা আহ, প্রয়োজনে এই দোয়াগুলো, নামাজের নিয়ম কানুন গুলো, ওখানকার আহকাম আরকান গুলো, সালাত শিক্ষা বই এবং আর্টিকেলস গুলো ডাউনলোড করে বাসায় পড়বেন এবং অন্যদেরকে ওটা শেয়ার করবেন। ঠিক আছে। তারপরে এখানে লেখা আছে দেখুন যে রুকুর আরেকটি দোয়া, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রুকু থেকে মাথা মাথা উঠাতেন তখন এই দোয়াটিও পড়তেন। সামি আল্লাহু লিমান হামিদাহু রব্বানা, সামি আল্লাহু লিমান হামিদাহ রব্বানা ওয়া লাকাল হামদু মিল আস-সামাওয়াতি ওয়া মিল আল-আরদি ওয়া মিল মা বাইনাহুমা ওয়া মিল মা শি'তা মিন শাইইন বা'দ। এই দোয়াটাও আপনারা চাইলে পড়তে পারেন, তবে আমি একটা সহজ দোয়া বললাম যে সামি আল্লাহু লিমান হামিদাহ রব্বানা ওয়া লাকাল হামদ হামদান কাসীরান তয়্যিবান মুবারাকান ফিহ, অথবা রব্বানা ওয়া লাকাল হামদ মিল আস সামাওয়াত, আকাশের পূর্ণতার সমান, ওয়া মিল আল আরদ, জমিনের পূর্ণতার সমান, ও মিল মা বাইনাহুমা, এবং এর উভয় যা আছে এর আহ, পূর্ণতার সমান, ও মিল মা শি'তা, এবং আপনি যা চান তার পূর্ণতার সমান, মিন শাইইন বাদ, এর পরেও যদি কোনো কিছু থাকে তারও সমান। সুবহানাল্লাহ। মিল আস সামাওয়াতি ওয়া মিল আল আরদি ওয়া মিল মা বাইনাহুমা ওয়া মিল মা শি'তা মিন শাইইন বাদ। এটা একটা দোয়া আমরা শিখতে পারি। তাহলে তিনটা দোয়া শিখে ফেললাম। রব্বানা ওয়ালাকাল হামদ, এইটুকু একটা। রব্বানা ওয়ালাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি, এটা একটা। আর মিল মিল আস সামাওয়াতি ওয়া মিল আল আরদি ওয়া মিল মা বাইনাহুমা ওয়া মিল মা শি'তা মিন শাইইন বা'দ, এই পর্যন্ত পড়া যেতে পারে। তারপরে আমরা পড়ব, চলে যাব সিজদায়। সিজদায় গিয়ে আমরা পড়ি সুবহান রাব্বিয়াল আ'লা। সিজদায় গিয়ে এটাও 3 বার 7 বার পড়া যায়, একাধিক যতবার খুশি ততবার পড়া যায়, মিনিমাম 3 বার। এর সাথে আপনি চাইলে সুবহানাকা আল্লাহুম্মা রব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা ইগফিরলি এটাও পড়তে পারেন। সুবহান কুদ্দুসুন রব্বুল মালাইকাতি ওয়ার রূহ এটাও পড়তে পারেন। আর 3 বার মিনিমাম তাসবিহ পড়ার শেষ করার পরে এখানে কোরআন এবং সুন্নাহ থেকে যে কোনো দোয়া আপনি করতে পারেন, যেটা আহ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত, সাহাবীদের আমল থেকে প্রমাণিত। আর এছাড়াও আপনি নিজের মনের মনের যে বাসনা এটাও আপনি চাইতে পারেন আল্লাহ পাকের কাছে। সিজদায় বেশি বেশি দোয়া করতে বলা হয়েছে, বেশি বেশি দোয়া করতে উৎসাহিত করা হয়েছে, কারণ এই সময় আল্লাহ রব্বুল আলমিনের কাছে বান্দা খুবই নৈকট্য, মানে নৈকট্যপ্রাপ্ত অবস্থায় থাকে। এর চেয়ে বেশি মানে নিকটে বান্দা যেতে পারে না, যতটা নিকটে বান্দা সিজদায় গিয়ে আল্লাহ পাককে পায়। তো এখানে বেশি বেশি দোয়া করতে আল্লাহ রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উৎসাহিত করেছেন। তো এখানে আমরা 3 বার তাসবিহ পড়ে, একাধিক তাসবিহ চাইলে পড়তে পারেন। এরপরে আপনারা দোয়াগুলো করতে পারেন, যে দোয়াগুলো আপনাদের আহ, মানে কাঙ্ক্ষিত আর কি, যে বিষয়টা আপনি চাচ্ছেন। তো সুবহান রব্বিয়াল আলা, সুবহান মানে পবিত্র, মহাপবিত্র, পবিত্র মহাপবিত্র, রব্বি আমার রব, আলা আলা মানে যিনি সর্বোচ্চ মহিমান্বিত। তাহলে আমি মানে পবিত্রতা আমার সর্বোচ্চ মহিমান্বিত রবের, এভাবে আমরা ব্যাখ্যা করতে পারি। বাংলা লেখাগুলো অবশ্যই পড়বেন আপনারা, এখান থেকে প্রশ্ন আসবে কিন্তু পরীক্ষায়। আচ্ছা, এটুকু থাক সালাত অংশের মধ্যে। আমরা তাশাহুদ, দরুদ এবং মাসুরা দিয়ে আগামী ক্লাসে ইনশাল্লাহ পড়াবো আপনাদেরকে। আজকে একদম সানা থেকে নিয়ে, আজান থেকে, সরি আজান থেকে নিয়ে, আজান থেকে নিয়ে আপনারা আজান থেকে আজান, ইস্তেঞ্জা, তারপরে বাথরুমে ঢোকা বের হওয়ার দোয়া, ওযুর আগে, ওযুর পরে, ওযুর নিয়ম কানুন, তারপরে নামাজের জন্য
আমরা বাসা থেকে বের হই, ওই বাসা থেকে বের হওয়ার দোয়াটাও দেখে নেবেন হিসনুল মুসলিম থেকে, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এই দোয়াটা। তারপরে আমরা কি করি, আমরা নামাজ অ্যাটেন্ড করি। প্রথমে তাকবীর, তারপরে সানা, তারপরে তার আগে তাআউজ আছে, পরে বিসমিল্লাহ, তারপরে সূরা ফাতিহা, দেন অন্য একটা সূরা, তারপরে গিয়ে রুকুতে যাই, রুকুর তাসবিহ, রুকু থেকে ওঠার পরে দোয়াগুলো, সিজদায় যাই, সিজদার তাসবিহ, সিজদা থেকে উঠে দোয়াগুলো। আর দুই সিজদার মাঝখানেও দেখবেন দোয়া আছে। একটা দোয়া হচ্ছে রব্বি গফিরলি, রব্বি গফিরলি, সংক্ষিপ্ত দোয়া, রব্বি গফিরলি, রব্বি গফিরলি, ঠিক আছে, রব্বি গফিরলি, রব্বি গফিরলি। তারপরে আছে আপনার আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারজুকনি, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারজুকনি। এই দোয়াগুলো সব হিসনুল মুসলিম বইটার মধ্যে দেওয়া আছে। আপনাদেরকে আজকে ক্লাস শেষ হওয়ার পরে ইনশাল্লাহ বইটা দিয়ে দেওয়া হবে গ্রুপের মধ্যে, বা যদি কেউ ডাউনলোড করে নিতে পারেন তাহলে করুন এবং অন্যদের সাথে শেয়ার করুন। তো মাশাআল্লাহ, আমরা এই পর্যন্ত আসলাম। আর এরপরে ক্লাস ইনশাআল্লাহ তাআলা আমরা তাশাহুদ, দরুদ এবং মাসুরার সাথে ব্যাকরণ অংশ ভিতরে ঢুকবো ইনশাআল্লাহ আযজা ওয়া জাল। আমাদের পড়া মাশাআল্লাহ খুব দ্রুত আগাচ্ছে আলহামদুলিল্লাহ। তো আপনারা যেন বাসায় এটা কভার করেন, এই বিষয়টাই সবচেয়ে বেশি খেয়াল রাখতে হবে আর কি। কোনো অবস্থায় একদিনের পড়া পরের দিনের জন্য জমিয়ে রাখবেন না, পড়াগুলো খুব দ্রুত কভার করে ফেলুন। এই জন্য আমি বেশি পড়া দিচ্ছি না, অল্প করে দিচ্ছি যাতে আপনারা কভার করতে পারেন। অন্যথায় এই বইটা মোটামুটি 7 দিনে শেষ করা যায়। ঠিক আছে। তো এখন আমরা হাদিসের মধ্যে 4-5টা হাদিস আপনাদেরকে নতুন করে পড়িয়ে দিচ্ছি। ওই হাদিসগুলোর সাথে আগের যে পড়াগুলো ছিল সবগুলো একসাথে পড়ে আসবেন ইনশাল্লাহ আগামীকালকে ক্লাসে। তো হাদিস আমরা পড়েছি 25 পর্যন্ত, এবং আশা করছি আপনাদের সবগুলো মুখস্থ হয়েছে। আজকে 26 নম্বর হাদিস থেকে আমরা সামনে যাচ্ছি, যে 26 নম্বর হাদিস শরীফে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, قال رسول الله صلى الله عليه وسلم دع ما يريبك إلى ما لا يريبك دع ما يريبك إلى ما لا يريبك। খুবই খুবই বেসিক একটা হাদিস। দা মানে ছেড়ে দাও, মা ইউরিবুকা যা তোমাকে সন্দেহে ফেলে, মা ইউরিবুকা যা তোমাকে সন্দেহে ফেলে, ইলা ছেড়ে দিয়ে ওই দিকে যাও, মা লা ইউরিবুক যা তোমাকে সন্দেহে ফেলে না। মানে সন্দেহ যুক্ত বিষয় ত্যাগ করে বা সন্দেহ যুক্ত বিষয় ছেড়ে দিয়ে সেই বিষয়ের দিকে যাও যা তোমাকে সন্দেহ মুক্ত রাখে। দা মা ইউরিবুকা ছেড়ে দাও সেই বিষয় যা সন্দেহপূর্ণ, তোমাকে সন্দেহে ফেলে, ইলা ছেড়ে দিয়ে ওই দিকে যাও, মা লা ইউরিবুক যা তোমাকে সন্দেহে ফেলে না। তিরমিজির হাদিস। 27 নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মান দাল্লা আলা খায়রিন ফালাহু মিসলু আজরি ফাইলিহি। খুবই বেসিক হাদিস। মান মানে যে, দাল্লা মানে পথ দেখায় বা আহ্বান করে, আলা খায়রিন কল্যাণের দিকে, ফালাহু তার জন্য থাকবে, মিথলু আজরিন ওই পরিমাণ আজর, ওই পরিমাণ পুরস্কার, ফাইলিহি যত মানুষ এর উপর আমল করবে, ফাইলিহি মানে আমলকারীর, ওই বিষয়ের উপর আমলকারীর। তাহলে সরি, মান দাল্লা আলা খায়রিন যে ব্যক্তি, মান দাল্লা আলা খায়রিন যে ব্যক্তি কল্যাণের দিকে আহ্বান করে, ফালাহু তার জন্য থাকবে, মিথলু আজরিন ওই পরিমাণ পুরস্কার, ফাইলিহি ওর উপরে যত মানুষ আমল করবে। মানে যে ব্যক্তি কোনো কল্যাণের পথ দেখায় তার জন্য আমলকারীর সমপরিমাণ সওয়াব হবে। যে ব্যক্তি কল্যাণের দিকে পথ দেখায় তার জন্য আমলকারীর সমপরিমাণ সওয়াব হবে। 28 ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আহলুল মা'রুফি ফিদ দুনিয়া হুম আহলুল মা'রুফি ফিল আখিরাহ। খুবই খুবই মানে মৌলিক হাদিস। আহলুল মা'রুফ মানে মা'রুফ ওয়ালা যারা, মা'রুফ মানে সৎ কাজ ওয়ালা, সৎকর্মশীল যারা, ফিদ দুনিয়া এই দুনিয়াতে, আহলুল মা'রুফি ফিদ দুনিয়া এই দুনিয়াতে যারা সৎকর্মশীল, হোম তারা, আহলুল মা'রুফ ফিল আখিরাহ তারা পরকালেও সৎকর্মশীল বলে গণ্য হবে। আহলুল মা'রুফ ফিদ দুনিয়া হুম আহলুল মা'রুফ ফিল আখিরাহ। দুনিয়াতে যারা সৎকর্মশীল বলে গণ্য হয়, পরকালে তারা পরকালেও তারা সৎকর্মশীল বলে বলে গণ্য হবে। ঠিক আছে। 29 নম্বর হাদিস আখলাক সম্পর্কে, قال رسول الله صلى الله عليه وسلم, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাগদাব, লা তাগদাব তুমি রাগ করো না। লা তাগদাব মানে রাগ করো না, তুমি রাগ করো না। সহিহ বুখারী।
পরীক্ষা এরকম করে আসতে পারে যে লা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ড্যাশ, মানে এখানে মাঝখানে কি আপনাদেরকে লিখতে হবে। ঠিক আছে, তো এই জন্য খুব ভালো করে পড়তে হবে। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তাগদাব, মানে তুমি রাগ করো না। 30 নম্বর হাদিস, যে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা তাহা লা তাহাসাদু, সরি আমি তাজাসসু পড়তেছিলাম, ওটা একটা হাদিসে আছে। قال رسول الله صلى الله عليه وسلم لا تحاسدوا، হাসাদা ইউহাসাদু, এটা তো আসলে হিংসা করা, পরস্পর হিংসা করা অর্থ থেকে আসছে। লা তাহাসাদু, তোমরা পরস্পরের প্রতি হিংসা বিদ্বেষ পোষণ করো না। লা তাহাসাদু, তোমরা পরস্পরের প্রতি হিংসা বিদ্বেষ পোষণ করো না। আবার বলছি, قال رسول الله صلى الله عليه وسلم, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা তাহাসাদু, তোমরা পরস্পরের প্রতি হিংসা পোষণ করো না। অন্য হাদিসে আছে হিংসা করলে নিজেদের নেক আমলগুলো ধ্বংস হয়ে যায়, ঠিক যেভাবে আগুন কাঠকে খেয়ে ফেলে। আর যদি আপনি কারোর প্রতি হিংসা না করেন, অন্যরা আপনার প্রতি হিংসা করে, সেক্ষেত্রেও নিজের ক্ষতি হতে পারে। এই জন্য আমাদেরকে সকাল সন্ধ্যায় পড়তে হয় কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররি নাফাথাতি ফিল উকাদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। ঠিক আছে, তো 30টা হাদিস পড়া থাকছে, 20টা সূরা মুখস্থ থাকছে, এবং কোরআন অংশের যে পুরো পার্ট সেটা পড়া থাকছে, এবং নামাজ অনুধাবন অংশের একদম আজান থেকে নিয়ে রুকু এবং সিজদা তাসবিহ পর্যন্ত পড়া থাকছে, তাশাহুদের আগ পর্যন্ত। আগামী ক্লাসে ইনশাআল্লাহ আমরা তাশাহুদ, দরুদ এবং দোয়া মাসুরা পড়বো, এবং এর সাথে ব্যাকরণ অংশের বেসিক 2-3টা লেসন শেষ করবো ইনশাআল্লাহ। তারপর থেকে শুধু ব্যাকরণ ক্লাসটাকে বেশি প্রাধান্য দেওয়া হবে, এবং অন্যান্য বিষয়গুলো সংক্ষিপ্ত করে করে পড়ানো হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে যেন কোরআনুল কারীম অর্থসহ বোঝার, শেখার এবং মানার তৌফিক দান করেন, এবং এটার ব্যাপক প্রচার ও প্রসার করার তৌফিক দান করেন। এই দোয়া করে আজকের মতো আমরা ক্লাস শেষ করছি এখানে। আজকে মেয়েদের পড়া নিচ্ছি না, ইনশাআল্লাহ আগামী ক্লাসে নিব। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।